কেউ লিগ্যাল সাইডে যাবেন, কেউ ডাক্তারিতে যাবেন, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন, কেউ রাজনীতিতে যাবেন, কেউ সংসদে যাবেন, কেউ লোকাল গভর্নমেন্টে স্থানীয় সরকারে যাবেন। অসুবিধা তো কিছু নাই। কারণ আপনাদের বিষয়ে আমি এক বিষয়ে একমত যে আপনাদের বিষয়ে আপনাদের যে অবদান আপনারা যেটা রাখতে পারবেন, আপনার সমস্যা আরেকজনের পক্ষে রাখা সম্ভব হবে না। এই বিষয়টা কিন্তু আমরা অনুধাবন করতে পারছি। আপনাদের বাইরে একজন গিয়ে সেটা অনুধাবন করা সম্ভব না। সুতরাং আপনাদের নিজেদের সমস্যা আপনি যেভাবে উপস্থাপন করতে পারবেন, সমাধানের পথ দেখাতে পারবেন, সেটা একজন অন্যরা কেউ করতে পারবে না। সুতরাং আপনারা আসুন, আমরা চাই যে সকলকে নিয়ে বাংলাদেশে কোনো আলাদা বিভক্তির ধর্ম বর্ণতেও নাই, কোনো আমাদের ব্যক্তির মধ্যে আমরা সেই বিভক্তি দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশি জাতীয়তাবাদের যে চিন্তা, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক চিন্তা। আমরা যে এই যে পরিবর্তনটা বাঙালি জাতীয়বাদ থেকে বাংলাদেশি জাতীয়বাদটা আসছে, ওই কারণে অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতির জন্য, অর্থাৎ সকলের জন্য বাংলাদেশ। আমরা পাসপোর্টে কি লিখি? বাংলাদেশি লিখি না, বাঙালি লিখি না, বাংলাদেশি লিখি না, অর্থাৎ সকলের জন্য বাংলাদেশ। এটাই আমাদের আগামী দিনের, ইনশাআল্লাহ আমাদের আগামী দিনের স্বপ্ন। বাংলাদেশকে আপনাদেরকে নিয়ে তো স্বপ্ন দেখতে হবে, সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন কারোর জন্য আলাদা হবে না। আমরা সবাইকে নিয়ে স্বপ্ন দেখছি, আপনাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন আছে। আপনাদের অবদান যে যেটা পারবেন রাষ্ট্রের উন্নয়নে, রাষ্ট্রের কর্মকাণ্ডে, অর্থনৈতিক এবং সব ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের একটি অবদান থাকতে হবে। তখনই সে গৌরবান্বিত হয়, তখন সে মনে করে যে আমার এই রাষ্ট্র গঠনে আমি কিন্তু অবদান রেখেছি, আমার অবদান আছে। এবং আমরা শুধু আরেকটা জিনিস নতুন, যেটা বাংলাদেশে কখনো কেউ চিন্তা করে নাই, ডেমোগ্রাফিক ডিভিডেন্টের পরে এটা লনজিভিটি ডিভিডেন্ট, অর্থাৎ যারা বয়স হয়ে গেছে 50-60-এর উপরে, ওই যে বললো অক্ষম কেউ হয় না জীবনে। অক্ষম হয় যখন তার কোনো কাজ থাকে না, যখন তার ব্রেন ফাংশন করে না, যখন সে ফিজিক্যাল এক্সারসাইজ কাজকর্মে থাকে না, তা অক্ষম হয়ে যায়। আপনি যে মানুষকে সক্ষম রাখতে পারেন, 60-70-80 বছর পর্যন্ত মানুষ তার প্রোডাক্টিভ ক্যাপাসিটি থাকে। আমার বয়স কত হয়েছে? আমি তো কবে 60 পারিয়ে গেছি, আমি কাজ করতেছি না। বাংলাদেশের রিটায়ারমেন্ট এজটা আমি পারিয়ে গেছি, তা আমি কাজ করতেছি না। তাহলে আর বাকিরা কাজ করবে না কেন? আমরা সবাইকে সক্ষম করতে চাই বাংলাদেশ। আমরা সকল 80 বছরে যে বসে আছেন কাজ করতেছে না, তো সুতরাং সবাইকে আমরা সক্ষম করতে চাই। আপনারা তার বাইরে কেউ না, আমরা সকলের মধ্যে, আমাদের মধ্যে সকলের মধ্যে আমরা সবাই এক।